30 টাকা জানো, 15 টাকা মনে এতগুলো লঙ্কা 30 টাকা। এই সবজির বাজারগুলো আমার বর পাশের গ্রাম থেকে নিয়ে এসেছে, আমাদের গ্রামের বাজার নয়। আমাদের গ্রামের বাজারে সবজির যা দাম আগুন, মানে হাত দেওয়া যাবে না। তো ওখানে একটু সস্তা পাওয়া যায়, তো সেই জন্য আজকে রবিবার বলে ও ভাবলো যে না আজকে বাড়িতে আছি, একটু ঘুরেও আসা হবে আর বাজারটাও করে নিয়ে আসবে। সেই জন্য চলে গিয়েছিল সকালবেলা। আর ভীষণ বৃষ্টি পড়ছে, ট্রেনে গিয়েছিল, বাইকে যেতে পারেনি। আর ঝমঝম করে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি ছাড়ে না। তো আজকে যেহেতু রবিবার একটু বেলা করেই উঠেছি ঘুম থেকে, তো 7:30 8টার সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি। আমার বর উঠে চলে গিয়েছিলো বাজার, আর আমি কিন্তু দেরি করে উঠে, দেখো এখন 9টা মতো বাজছে বোধহয়। তো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে তো মুছেও নিচ্ছি। তারপরে তো কাজের তো শেষ নেই, এই তো শুরু হয়েছে, সকালটা হলে হয়। আর রবিবার মানে বুঝতে পারছো, খাওয়া দাওয়া সারাদিন কাজ আর শেষ হয় না। তারপরে দেখো এই যে উঠানটা ঝাড় দিচ্ছি আমি, ঘরগুলো মোছা হয়ে গেছে। আর আমার উঠানে দেখেছিলে তো তোমরা, আগের ভিডিও দেখেছি, ভীষণ শ্যাওলা ছিল। বৃষ্টির জলে দেখো শ্যাওলাগুলো পুরো ধুয়ে চলে গেছে। আর ভীষণ ভয় লাগে আমার উঠোনে, মানে চপ্পল পরে চলা যাবে না, এমন পরিস্থিতি। তো ছেলেদেরকে বারবার সাবধান করি। যাই হোক এখনও পর্যন্ত কেউ আমরা পড়িনি। তারপরে দেখো কাজ ফাজ গুছিয়ে একবারে স্নান করে চলে এসেছি একদম আমার হেসেলে, মানে রান্নাঘরে। তো শুরু হয়ে গেল সকাল থেকে ডিউটি। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রোজ আমি ভিডিও দিতে পারছি না, কারণ তোমরাও ঠিকঠাক দেখছো না, আমার মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে জানো। আর শরীরও সাথ দিচ্ছে না, ছেলেরও শরীরটা খুব একটা ভালো নয়, আমারও শরীরটা খারাপ, তোমরা চেহারা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। যেহেতু রবিবারে আজকে ছুটির দিন, শুরু হয়ে গেল কাজ আমার সকাল থেকে। দেখো আগে আমি বসিয়ে দিয়েছি চা। তো চায়ের আগে হয়েছে জানো, আগে মটর সেদ্ধ করা হয়েছিল প্রেসারে, তো সেটা আমি রান্না করব। আগে চাটা করে নিই, চাটা খেয়ে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর সকালেই রান্না হয়ে যায়, মানে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা তো সকালেই খেয়ে নেয়, তো আমি তো বেলা করে খাই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের খিদে পেয়ে গেছে, ভীষণ ব্যস্ত করছে। তো লাল চা বানাচ্ছি। তোমরা তো অনেকে পছন্দ করো না, আবার অনেকেও পছন্দ করো, কিন্তু আমরা লাল চাটাই বেশিরভাগ বানিয়ে খাই। তো তারপরে দেখো ও যখন বাজার থেকে ফিরছিল তখন সিঙ্গারা কিনেছিল দোকান থেকে। 6টা সিঙ্গারা বলে নিয়েছে, দেখো এখানে দিয়েছে 5টা। তাই ওকে বলছি হ্যাঁ গো তুমি 6টা সিঙ্গারা নিয়েছিলে, এখানে তো দেখাচ্ছে 5টা। যাই হোক পরে গিয়ে বলবো দোকানে দিয়ে দেবে। তো সিঙ্গারা দিয়ে আমরা সবাই চা খাবো বলে আমি সেই রেডি করছি। আর ভীষণ বৃষ্টি পড়ছে, কি বলবো, এত বাজে বিরক্ত লাগছে যে কি বলবো। আর সবাই বাড়িতে যেহেতু আছি, আমরা যখন বাড়িতে থাকি সত্যি খুব আনন্দ হয়। আর যখন ও চলে যায় কাজে, ছেলেরা স্কুলে ব্যস্ত, মানে একা একা একদম ভালো লাগে না খেতে, মানে জাস্ট না খেলে না নয় সেই রকম খাই। কিন্তু রবিবারটা খুব আরামসে সবাই মিলে ভালো লাগে, দিনটা খুব আনন্দ উপভোগ করে কাটাই। আমার ছেলেরাও দেখো ঘরের ভেতরে নখগুটি খেলছে, তো আমাকেও খেলতে বলে, আমি খেলতে পারি না। তো তারপরে বন্ধুরা আমার বর বাজারে গিয়েছিল, আজকে কী কী বাজার করে নিয়ে এসেছে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, তারপরে কমেন্ট বক্সে জানাবে আমাকে। হ্যাঁ দেখো বন্ধুরা কত বাজার করে নিয়ে এসছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছে। এটা ক টাকার বলো? এটা ক টাকার? 30 টাকা জানো, এটা 30 টাকার। এটা হচ্ছে কি বলতো, করলা। এত করলা 30 টাকা পাওয়া, আমাদের এখানে 40 টাকা 30 টাকা দিত, 40 এই টাকা 4-5টা দিত। 45 টাকা এখানে। ওখানে কুমড়ো নিলাম না 25 টাকা করে, এখানে 40 টাকা কুমড়ো। 20 টাকা। এটা 20 টাকা ঢেঁড়স 1 কেজি। 1 কেজি। তারপরে আমি তো ওদিকে তাকাচ্ছি। এটা কি লঙ্কা, 20 টাকা 20 টাকা 200 গ্রাম। বাবারে এখানে 100 হচ্ছে তোমার 15 টাকা মনে। কিন্তু লঙ্কাগুলো ঝাল হবে তো? ঝাল হবে না। তারপরে দেখো আলু, পেঁয়াজ, লঙ্কা নেই। আদা রসুন। 250 আদা 10 টাকা। এই আদাগুলো নিয়েছে 10 টাকা শুধু। এই আদাগুলো এতগুলো লঙ্কা 10 টাকা, আর রসুনটা কথা বলেছিল 30 টাকা।
ওটা আমার এখানে ধুলো এখানে বেটাও। এই হয়েছে আমাদের বাজার সকালে রবিবারের বাজার। জল আছে ওখানে। চা নে তাহলে 55 টাকা চা নে। আমি এত চা তাহলে দুইটা খাবো। 1 কেজি। মুড়ি দিতে হবে। এই ছেড়ে দাও, ওকে খেতে দাও। অর্ধেক আমার সিঙ্গাটা। খাক খাক, ও খাক। আমার আমার সিঙ্গাটা। সবজিগুলো আমার আলু। আরে এইটা আমার আলু, এইটা আমার আলু, এইটা আমার তিনটা আমার আলু। এই সবজির বাজারটা আমাদের গ্রামের নয়, এটা হচ্ছে পাশের গ্রামে। সেখানে ট্রেনে বা বাইকে দুটোতেই যাওয়া যায়। তো আজকে ভীষণ বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য ও ট্রেনে গিয়েছিল। আর এত সস্তা ওখানে, আমাদের গ্রামে তো আগুনের মতো দাম, মানে আমাদের গ্রামের চেয়ে ওখানে মনে হয়, সেই জন্য আমরা ওটাকে সস্তা বলি। তো এগুলোই বাজার করে নিয়ে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে নয়, রেনকোট পরে গিয়েছিল। আর এখনও বৃষ্টি থামে না জানো। তারপরে দেখো আমি মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো একটু বড় বড় কেটেছি, ছোটো ছোটো করে কাটা হয়নি। তো তরকারি করে নিচ্ছি, মুড়ি দিয়ে খাবো। অনেকটা বেলা যেহেতু হয়েছে, 10টা মতো বাজছে মনে হয় জানো। তো সেই জন্য তরকারিটা করে আগেতে চা দিয়ে সিঙ্গারা খাওয়া হয়েছে, এবার মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হবে। তারপরে আবার রান্নার ব্যবস্থা। তো কী রান্না করব এখনও বুঝে উঠতে পারছি না আমি। তো ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে, আর বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় না একদম জমে যাবে। তো ভাবছি সেটাই বানাবো, সবজির খিচুড়ি। তো বৃষ্টি ছাড়ার তো নাম নেই, আর আমাদের সবারই না খিচুড়িটা খুবই প্রিয়, সবাই আমরা খাই। তো তোমরা কাদের কাদের ভালো লাগে খিচুড়ি খেতে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখো একদম বৃষ্টি ছাড়ছে না, কি বলবো, বিরক্ত লাগছে। আর খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর কাজ নেই যেন মনে হচ্ছে এই বৃষ্টির দিনে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একদিন নয়, 2-3 দিন, আর কতদিন যে হবে জানি না। তো এইভাবে কদিন আর চলবে। তারপরে বন্ধুরা দেখো আজকে আমার ঘরে চাল ছিল না জানো, সব আছে কিন্তু চালটা নেই, কারণ কদিন ধরে বৃষ্টি এত পড়ছে, তো চালটা আনার হচ্ছে না। তো আমার জায়ের কাছ থেকে আবার 1 কিলো মতো চাল নেওয়া হয়েছে, সেটাই দেখো রান্না করব বলে সেটাই এই যে মেপে নিচ্ছি। আর দুপুরের খাবারের জন্য চাল ডাল আলু দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম। তো খিচুড়ির নাম যখন করেছি বাড়িতে, ব্যাস সবাই একই কথা বলছে কখন খিচুড়ি হবে। তো দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, মানে ডিম ভাজা আর খিচুড়ি। তো এরকম বৃষ্টির দিনে যদি পাই না একদম জমে যাবে। আর তোমাদের কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এতটাই।